আমাদের নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল সময় একটি কথা বলতেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি কখনো ক্ষমতায় আসে তাহলে আলেম ওলামাদেরকে সকল সময় মর্যাদার আসনে রাখবেন। আমাদের নেত্রী একটি কথা বলতেন, যারা বাংলাদেশে আলেম ওলামাদেরকে কারাগারে নিয়েছিল, তাদের নির্যাতন নিপীড়ন করেছে, এই বাংলাদেশে একদিন তাদের বিচার হবে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথাটি সবসময় বলতেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল সময় আলেম ওলামাদেরকে সম্মান করতেন, তাদের পরামর্শ নিতেন এবং ইসলামী মূল্যবোধের আলোকেই দেশ পরিচালনা করতেন। এই জন্য আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আপনারা এবং আজকের সবার প্রধান অতিথির কাছে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি এবং আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করছি। আমাদের নেত্রী সকল সময়ে আলেম ওলামাদেরকে মর্যাদা দিতেন, তাদের কথা মতো চলার চেষ্টা করতেন এবং তিনি বলতেন যে আমরা যদি আলেম ওলামারা ইসলামী মূল্যবোধ এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য যে কাজ করবে, বিএনপি এবং জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সকল সময় তাদের পাশে থাকতে হবে, এই নির্দেশনাও তিনি সবসময় আমাদেরকে দিতেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের উপর কোনো আধিপত্য শক্তি যাতে বাংলাদেশে গ্রাস করতে না পারে, আমাদের ইসলামী মূল্যবোধের উপর যাতে আঘাত করতে না পারে, এই তিনি সবসময় সজাগ থাকতেন। এবং বাংলাদেশের কোনো স্বৈরাচারের সাথে আমাদের নেত্রী কখনো আপোষ করেনি। বাংলাদেশের মানুষের স্বার্থের প্রশ্নে আমাদের নেত্রীর জন্য আপনাদের সবার কাছে আমরা দোয়া প্রার্থনা করছি। আজকে এখানে যারা এই মাদার টেক কবরস্থানে যারা শায়িত রয়েছেন, আমাদের সকল মুরব্বীদের জন্য আপনারা দোয়া করবেন। এদেশের স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়ে আমাদের মানচিত্র দিয়েছেন, পতাকা দিয়েছেন, আমাদেরকে পরিচয় করে দিয়েছেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হিসাবে, মুসলিম হিসাবে, আমরা আমাদের যারা এই শহীদ হয়েছেন, লাখো শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি, আপনারা তাদের জন্য দোয়া করবেন। এছাড়া বাংলাদেশের এই দেশকে সুন্দর রাখার জন্য, স্বৈরাচার মুক্ত রাখার জন্য যারা বাংলাদেশে আমাদের যে সকল সহযোদ্ধারা রক্ত দিয়েছেন, সেই সকল সহযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আপনারা তাদের জন্য দোয়া করবেন। 24শে জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আপনারা তাদের জন্য দোয়া করবেন। এছাড়া আমাদের এই একজন সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি, তাকে হত্যা করা হয়েছে, আপনারা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য দোয়া করবেন এবং তার হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার দাবি করছি। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সম্মানিত উপস্থিতি, আমি আর কিছু বলবো না। আমি এই এলাকার সন্তান, এই মাদার থেকেই আমি বেড়ে উঠেছি, আপনাদের পাশে সকল সময়ে ছিলাম। আগামী দিন আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভালোবাসা নিয়ে কর্মের মাধ্যমেই বেঁচে থাকতে চাই। আমার ভালোর জন্য যে কিছু ভালো আপনারা উপদেশ দিবেন, আমি যাতে ভালোর সাথে থাকতে পারি, খারাপকে ব্যক্তিগতভাবে পরিত্যাগ করতে পারি এবং রাজনৈতিক সামাজিকভাবেও যাতে আমরা এই খারাপকে প্রতিহত করতে পারি এবং এলাকার উন্নয়নে সবাই মিলে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। এবং আমরা আপনারা সকলেই মিলে আগামী দিনে আমাদের এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য, আমাদের নেত্রী বলতেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, আলেম ওলামাদের সবসময় উনি বলে এসেছেন যে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের দল সকল সময় ওনাদের পাশে থাকবে। আমরা নেত্রী সেই কথাকে রাখতে চাই। আগামী দিনও বাংলাদেশে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার জন্য আমাদের আলেম ওলামারা যারাই কাজ করবেন, আমরা সকলে মিলে তাদের পাশে থেকে আমরা তাদের জন্য কাজ করব এবং তাদের পাশে থাকব। আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, সেই প্রত্যাশা রেখেই আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকের প্রধান বক্তার কাছে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে এবং আমরা যাতে ঈমান এবং আমলের সাথে মৃত্যুবরণ করতে পারি, সেই অনুরোধ জানিয়ে, আবেদন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।